আসসালামু আলাইকুম। চুলা না জ্বালিয়ে আজকে খুবই হেলদি একটা ইফতার আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই মজা, খুবই হেলদি একটা ইফতার। তো নিজের চাহিদা অনুযায়ী এখানে আমি ওটস নিয়ে নিলাম। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ওটস নিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিয়া সিড। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি ওটস নিতে পারেন। যাদের বাসায় ছোট বাবু আছে, বাবুদেরকে নিয়ে প্রতিদিন কিন্তু ইফতারি বানানো সম্ভব না। তো মাঝে মধ্যে এরকম ইফতারিও কিন্তু আপনারা করতে পারেন। এটা খুবই হেল্পফুল, সারাদিনের ক্যালোরি আপনার অ্যাবজর্ব করবে আজকের এই ইফতারিতে। নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এই দুধটা আগে থেকে আর কি জাল করা ছিল। যদি জাল করা না থাকে তাহলে আপনি প্যাকেটের দুধগুলিও নিতে পারেন। তারপর এটা খুব ভালো করে মিক্স করে এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে আর কি রেখে দিব। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর রমজানে একদিন হলো ট্রাই করে দেখতে পারেন। এখন নিয়ে নিচ্ছি কলা। চাইলে আপনারা 2টা কলাও এখানে নিতে পারেন, তো আমি একটাই নিয়েছি। আর এটা আজকে আমি আমার ছোট মেয়ে দুপুরবেলা আমরা এই খাবারটাই খেয়েছি। এখন কলাটা আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারেন, তো বাসায় যা ছিল সেটাই আমি আজকে নিয়েছি। এবারে রমজায় যারা ছোট বাচ্চা নিয়ে রোজাগুলো রাখবেন তারা মাঝে মাঝে চাইলে এরকম ঝটপট ইফতারিও কিন্তু করতে পারেন। আর এই খাবারটা তো অনেক হেল্পফুল, সেটা অবশ্যই আপনারা সবাই বুঝতেই পারতেছেন। প্রতিদিন আসলে এত এত ইফতারি কিন্তু বানানোটা পসিবল হয়ে ওঠে না। তো আপনারা চাইলে কিন্তু রমজানে এরকম একটা সাধারণ ইফতারি কিন্তু শরীরের জন্য বেশ উপকারী রেসিপিটা ফলো করতে পারেন। নিয়ে নিচ্ছি আমি এখানে 3 টুকরো খেজুর। খেজুরের ভিতর থেকেও কিন্তু আমি বিচিটা ফেলে দিব। আর এটাও আমি একটু টুকরো করে কেটে নিব। যারা ডায়েট করতে চাচ্ছেন কিংবা ডায়েট করছেন তারাও কিন্তু এরকম খাবার ইচ্ছা করলে নিতে পারেন। খাবারটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি ডার্ক চকলেট। আমার কাছে এই চকলেটটা ভালো লাগে, তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চকলেট নিতে পারেন। চকলেটটাও আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন ওটসটা যে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে আর চিয়া সিডটা, সেটা দুধটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। ওটসের সাথে এখন আমি আমার সব ধরনের ফল তারপরে চকলেটগুলো মিক্স করে নিব। আর এখানে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করি নাই, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে হানিটা ইউজ করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আজকের ইফতার। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।